রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটা এত জটিল, যদি দিনদার কোন ছেলে প্রস্তাব দেয় তোমার মেয়ের জন্য, তাহলে বিয়ে দাও। তিরমিজির হাদিস। যদি বিয়ে না দাও, ইল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সারা পৃথিবীতে তার মাধ্যমে বিপর্যয় সৃষ্টি হবে। বুঝছেন না কথা? ভালো ছেলে পেলেন, বিয়ে দিলেন না, কারণ ও যে মদ খায় না, যে ও যে আমেরিকায় থাকে না, ও যে ইন্টারন্যাশনাল চোর না, ও যে কানাডায় থাকে না, বিয়ে দিলেন না আপনি। বুঝেননি? দিনদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনদার ছেলের সাথে মেয়ে দিলে, পছন্দ যদি হয় দিয়ে দিলে, এখানে আল্লাহ বরকত নাজিল করেন। কি নাজিল করেন? বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলাদের ব্যাপারে পজিটিভ বলবো না আজকে, একটা হাদিস বলি, আযামুন নিসা বারাকা আইসারুহুন্না মাউনা। আল্লাহু আকবার। সবচেয়ে বরকতপূর্ণ মহিলা তারা যাদের চাহিদা সবচেয়ে কম, আল্লাহ এদের কারণে বরকত দান করেন। আপনার বাড়িতে যেটা আছে কি মনে হয় বরকতপূর্ণ? আরে বরকতপূর্ণ, ওর কারণে গজব যত আছে সবই আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাস সাআদ আলী ইবনে আদম, আদম সন্তানের জন্য সৌভাগ্যের প্রতীক হলো আল মারআতুস সালিহা, সৎ স্ত্রী হলো সৌভাগ্যের প্রথম নিদর্শন। যাকে নিয়ে আসছেন তার মাথার চুল আগেরও ছাঁটা পিছনেরও ছাঁটা, তাই না? আঙ্গুলের নখগুলো দেখবেন কুকুর শুয়োরের চেয়ে বড় বড় হয়ে আছে, দেখবেন, আপনি দেখবেন, নিজে দেখবেন। আর যে পরিমাণ আলকাতরা মাখে, আপনি কিভাবে ভাবলেন ও তো কোনোদিন জামা পরেনি, ওড়না বুরকা তো দূরের কথা, জামাই পরেনি কোনোদিন। একটা শর্ট ফতুয়া পড়েছে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইছে, পাবনা অ্যাডওয়ার্ডে পড়ছে, বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছে, রাজশাহী কলেজে পড়ছে, পহেলা বৈশাখ গেছে, 31st নাইট গেছে, 14ই ফেব্রুয়ারি গেছে, পহেলা ফাল্গুন গেছে, যত আকাম কুকাম সব করেছে। এই নাকি বরকতপূর্ণ মহিলা, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রথম নির্বাচনে ভুল করেছেন, ও হয়েছে জেদি, অহংকারী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশাররু নিসাইকুম আল মুতাবাররিজাত আল মুতাখায়্যিলাত, যারা জেদি অহংকারী তারা সবচেয়ে খারাপ মহিলা।